ভয় কাজ করে, প্রথম অবস্থায় গলা শুকিয়ে যায়, স্বাভাবিক। এটা মানুষ হিসাবে স্বাভাবিক। এটা 100 জনে বা 1000 জনে একজন দুইজন হইতে পারে যারা ওভার স্মার্ট, মানে পড়তে লিখতে জানতে জানতে এতটাই তার ভিতরে কনফিডেন্স চলে আসে, এই কনফিডেন্সটা আপনার ভিতরে হবে। আপনি যখন 1 বছর পরে ইন্টারভিউ দেবেন কোনো ফ্যাক্টরিতে, তখন আপনার আর ওই চিন্তা হবে না আমার তো চাকরি হবেই, আমার নেগোসিয়েশন হবে বেতন নিয়ে। যে উনি কবে আমার 16,000, আমি কব বা 15,000, আমি কব না 15,500 লাগবে, তখন আপনার ডিলটা যাবে ওইখানে। বাট প্রথম স্টেজে একটা দুইটা ফ্যাক্টরিতে বা 1 মাস 2 মাসের ভিতরে, যে কালকে যে ছেলেটা চাকরি হয়েছে ও কিন্তু 1 মাস 3 দিন, 1 মাস 3 দিন হচ্ছে সরকারি চাকরি করে, মানে 1 মাস 3 দিন হয়েছে সরকারি চাকরি হয়েছে। সরকারি চাকরি করার পর সরকারি চাকরি করবে না, এখানে নাকি নানান প্রেশার, ঠিক আছে, যে কারণে ও আবার ফকির ইন্টারভিউতে গেছে। তো কালকে বলছে যে কালকেও আমার একটু ভয় ভয় লাগবে কিরম, তারপর ওর চাকরি হয়েছে। কিন্তু ফকির এই ফ্যাক্টরিতে যদি 6 মাস চাকরি করে, 1 বছর চাকরি করে, তখন ওর আর কাজ নিয়ে সমস্যা হবে না, ঠিক আছে। সুতরাং আমি যেটা বলতেছিলাম, যে কোনো পরীক্ষায়, যে কোনো এক্সামে পাস করার, রেজাল্ট ভালো করার প্রথম হইলো কৌশল। এই কৌশলটা কি, যে এর আগে যারা পরীক্ষা দিছে, এক্সাম দিছে, ওনাদের কি অবস্থা, ওনাদের কার চাকরি হয়েছে কার হয় নাই, কেন হয় নাই, সমস্যাটা কোন জায়গায়, এটা নিয়ে রিসার্চ করে একদম গেট থেকে ভিতর পর্যন্ত যাইতে 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 যাইতে, যে আপনি মনে করেন এইখানে, এখন মনে করেন এইখানেই লোক আসবে, ওনারাই আপনাদের কাগজপাতি দেখবে, দেখে একদম এরপর গেটে নেবে, গেট থেকে ধাপে ধাপে নেবে। প্রত্যেকটা জায়গায় আপনি একটা 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 আগাবেন, আপনার কনফিডেন্স লেভেলটা বাড়াইতে হবে যে না আমি চাকরির কাছে যাইতেছি। আর অনেকের কি হয়, প্রত্যেকটা জায়গায় একটা একটা স্টেপ পাড়ায় আর মনের ভিতর খালি ভয় লাগে, হায় হায় ইন্টারভিউটা কি দেবো, ইন্টারভিউটা কি দেবো, এরকম হয় না? তো যার এখান থেকে মনে করো স্টেপ, এক একটা স্টেপ ক্লিয়ার হবে, যে কাগজপাতি ওকে, যাও ভিতরে, যাও ভিতরে, ওকে আইলের কথা, আইল লোকের সাথে কথা বলছে ওকে, হ্যাঁ, ওর সাহস বাড়বে যে এরপর ইন্টারভিউ দুইটা বডি দিলে আমার চাকরি কনফার্ম, ঠিক আছে। আর এক দলের লোক হবে কি, যে এইখান থেকে যাওয়া শুরু করবে, একটা স্টেপ পারাবে আর কলিজারা শুকিয়ে থাকবে, একটা স্টেপ পারাবে আর কলিজা শুকিয়ে থাকবে, আর ইন্টারভিউ হাত কাঁপবে, ঠিক আছে, ভয় পাবে, হয় না? এরকম হয় না? এরকমই হবে। এই জন্য বলছি যে প্রথমে কি আমার বিশ্বাসটা করছে যে 4-5 জন চাকরি হওয়ার মতো, কারণ আমরা জানি ওনারা কোন কোয়ালিটি তো নেয়, নিয়োগ নেয়। এখন এই 4-5 জন যে হবে, এর তো আমি নাম বলি না যে এর হবে এর হবে এর হবে আর এক হবে না, এরকম বলছি কিছু। এটা কিন্তু ডিপেন্ড করবে আপনাকে উপরেই। আবার এই 4-5 জনের একজনেরও না হইতে পারে। ওই আপনি যদি প্রত্যেকটা স্টেপ পারেন আর আপনার কলিজারা শুকাইছে, আপনার ভিতরে খালি ভয় জন্ম হয়, আপনার ভিতরে খালি ভয় লাগে। দেখেন, যে কোনো জিনিসের পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। আজকে যদি আপনি পজিটিভ দিক চিন্তা করেন, তাহলে আজকে এই যে বৃষ্টিটা আপনাদের জন্য পজিটিভ। আপনি যাই দেখবেন আজকে আপনার কম্পিটিটর কম আছে, ওনাদের কিন্তু লোক দরকার, সুতরাং আজকে কিন্তু আপনার কম্পিটিটর কম আছে। যে 100 জন আইছে, লোক লাগবে 5 জন, খালি ধারটা বোর্ডে বাদ দাও। আজকে কিন্তু আপনারা অ্যানালাইসিস করবে, আপনার একটু সুযোগ দিতে পারে একটা জায়গায় 2টা বডি, ঠিক আছে, বা আপনার সাথে একটু সুন্দরভাবে কথা বলতে পারে আপনার সাহসটা বুস্ট আপ করার জন্য। সুতরাং এখন আপনার সাহস থাকতে হবে, আপনার কনফিডেন্স থাকতে হবে যে আপনি পারবেন কি পারবেন না। এইখানে আমার মতে, আমার বিশ্বাস যে 4 থেকে 5 জন আছে যারা চাকরি পাওয়ার মতো, যাদের লেভেল চাকরি অ্যাভেলেবেল হইতেছে, ওই লেভেলে ওর থেকে ভালো লেভেল লাগে না, এই লেভেলে চাকরি হইতেছে। এখন এইটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, কার কনফিডেন্স বেশি, কার সাহস বেশি, হ্যাঁ, কার মনের জোর বেশি, যে না আমি একটা বডি 2টা বডি আজকে 1 মাস ধরে কাজ করতেছি, একটা বডি নাতি কিছুই না, 2টা বডি না কিছুই না। ওনারা মেইন ফোকাস দেয় কোথায়, যারা 2-1 জন ইন্টারভিউ দিচ্ছেন, আপনার কথা আর ধরার স্টাইল, বডি ধরার স্টাইল, নাকি ধরার স্টাইল যা ঠিক আছে, একটা বডি ওকে করে দিতে পারলেই ওকে। তো আপনি 1 মাস একই জিনিস প্র্যাকটিস করতেন, এই ধরাটাই আমি বারবার দেখাইছি। এরপর যদি না পারেন, হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। একটা জিনিস মাথায় রাখবেন, যে বাই চান্স যদি চাকরি হয়ে যায়, যে যে স্টেপ গুলো বলছি, যে এখানে যাবেন, কাগজপাতিটা রেডি করবেন, যারা একদম একদম নতুন আছেন, ঠিক আছে, কাগজপাতি ভেরিফিকেশন করার পরে ওই যে জিজ্ঞেস করবে কোথায় আগে চাকরি করছেন, ওইভাবে বলবেন। মিনিমাম 2-2.5 বছরের এক্সপিরিয়েন্স তারা নিতে চায় না, ঠিক আছে। এরপর কোন প্রসেসের কাজ জানেন, এই কোন প্রসেসের কাজ জানেন, এটাও আমি যদি এখন অনেককে জিজ্ঞেস করি, ঠিক আছে, ছোট মতো খাই যাবে। কিন্তু ভাই এটা তো বারবার বলি, কাগজে লিখে দিছি, যে আপনার এই যে কথাটার কারণেই আপনি মনে করেন অর্ধেক নেগেটিভ মার্কিং এ পড়ে গেছেন।
আপনার কনফিডেন্স শুরু হয় কোথা থেকে, আত্মবিশ্বাস শুরু হয় কোথা থেকে? প্রত্যেকটা ধাপে ধাপে যখন আপনি লিগ্যাল উত্তর দেন তখন আপনার মনে হয় যে এটা যখন পারছি পরেরটা পারবো, এটা যখন, কারণ আপনি যখন কথাই প্রসেসিং নাম বলতে পারেন না, প্রসেসের নাম লিখেছে ব্যাক টপ সিট আর প্লাকেট জয়েন্ট, এই আপনার কনফিডেন্স লো হয়ে গেছে। আপনি নিজেই বলছেন যে আমি ঠিকভাবে উত্তর দিতে না, ভয় পেয়ে গেছি। এই আপনার ইন্টারভিউ দিতে গেলে আপনার কনফিডেন্স লো হয়ে গেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে গার্মেন্টস রিলেটেড যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে সাথে সাথেই পেয়ে যান। আর যদি চাকরির ক্ষেত্রে যে আপনি চান গার্মেন্টস সেক্টরে অপারেটর, কোয়ালিটি, আয়রনম্যান অথবা উপরের লেভেলে চাকরি করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার ট্রাই করবেন। আমরাও সর্বোচ্চ হেল্প করবো আপনাকে চাকরি পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।